আমরা বায়োডাইভার্সিটি বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ডের সহযোগিতায় আমরা প্রজাপতি পার্ক তৈরি করেছি। প্রজাপতির সৌন্দর্যে মোহিত হননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই সৌন্দর্যের জন্য প্রজাপতি স্থান পেয়েছে কবির কবিতায়, সুরকারের সুরে ও কথায়। পাশাপাশি প্রজাপতির যে জীবনচক্র রয়েছে তা প্রকৃতির এক চমকপ্রদ আশ্চর্য। ছোটবেলাতেই প্রজাপতির এই জীবনচক্র সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। পড়ুয়াদের কাছে এই জীবনচক্র সম্পর্কে আলাদা আকর্ষণ রয়েছে। সেই সঙ্গে এই প্রজাপতি পরিবেশ রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু নগরায়নের ফলে ক্রমাগত গাছ নিধন হয়ে চলেছে। ফলে রং বেরঙের প্রজাপতির বাহার বড় একটা দেখা যায় না। প্রকৃতি থেকে এক প্রকার হারিয়ে যেতে বসেছে অন্যান্য কীট পতঙ্গের মতো প্রজাপতির মতো একটি অত্যাশ্চর্য পতঙ্গ। তবে এই প্রজাপতিরা যাতে প্রকৃতি থেকে চিরতরে হারিয়ে না যায়, তাই এদের সংরক্ষণের জন্য শিলিগুড়ি মহকুমার শিব মন্দিরের শ্রী নরসিংহ বিদ্যাপীঠ এগিয়ে এসেছে। এই বিদ্যালয়ের জীববিদ্যার শিক্ষক আশিস কুমার রায় এই উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি পড়ুয়াদের সঙ্গে নিয়ে রীতিমতো বাটারফ্লাই পার্ক তৈরি করেছেন। তার জন্য লাগানো হয়েছে প্রজাপতিদের আকৃষ্ট করার জন্য নানা প্রজাতির গাছগাছালি। এই গাছগুলির টানে নানান রঙের প্রজাপতি আসতে শুরু করেছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই প্রজাপতিদের বংশ বিস্তার শুরু হয়ে গিয়েছে। রং বেরঙের প্রজাপতির আগমনে এই বাটারফ্লাই পার্ক হয়ে উঠেছে রঙিন। পড়ুয়ারাও উৎসাহিত হয়ে হাতে হাত মিলিয়ে শিক্ষকের সঙ্গে প্রজাপতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এদিকে এই বিদ্যালয়ে বাটারফ্লাই পার্ক তৈরি হওয়ায় অন্যান্য বেশ কিছু বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও এই পার্ক দেখতে আসতে শুরু করেছে। শিলিগুড়ি শহরের নামি দামি স্কুল যা পারেনি তাই করে দেখিয়েছে মহকুমা এলাকার এই স্কুলটি, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। জীববিদ্যা শিক্ষক আশিস কুমার রায় বলেন, ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ডের সহযোগিতায় বাটারফ্লাই পার্ক তৈরি করেছি। স্থানীয় প্রজাপতিরা নগরায়নের ফলে ধ্বংস হয়ে যাচ্ছিল, সেখানে আমরা বাধার সৃষ্টি করেছি। স্থানীয় প্রজাপতিদের সংরক্ষণের জন্য একটি জায়গা তৈরি করেছি। তিনি জানান, এই প্রজাপতি হল বিশ্বের মধ্যে পলিনেটর হিসেবে তৃতীয় স্থানে। এই পলিনেটর ছাড়া পরাগযোগ হয় না, আর পরাগযোগ না হলে খাদ্যশস্য উৎপাদন হবে না। প্রজাপতি ইকোসিস্টেমের ভারসাম্য বজায় রাখে। বাস্তুতন্ত্র প্রজাপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি চান এভাবেই অন্যান্য বিদ্যালয় ও স্থানীয়রাও যাতে প্রজাপতি সংরক্ষণে এগিয়ে আসে। নমস্কার, আমি আশিস কুমার রায়, শ্রী নরসিংহ বিদ্যাপীঠের জীববিদ্যা শিক্ষক। আমরা আমাদের বিদ্যালয়ের এক পরিত্যক্ত জায়গাতে আমরা বায়োডাইভার্সিটি বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ডের সহযোগিতায় আমরা প্রজাপতি পার্ক তৈরি করেছি। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের এই স্থানীয় যে প্রজাপতি বৈচিত্র্য আছে, যেটা নগরায়নের ফলে দ্রুততার সঙ্গে ধ্বংসের দিকে এগোচ্ছিল, আমরা সেখানে একটা বাধা সৃষ্টি করেছি। অর্থাৎ এই যে প্রজাপতি যে প্রজাতিগুলো রয়েছে, লোকাল প্রজাতি, সেগুলোকে সংরক্ষণের জন্য আমরা একটা সাইট তৈরি করেছি। সেখানে এই প্রজাপতিদের হোস্ট প্ল্যান্ট এবং নেকটার প্ল্যান্ট আমরা লাগিয়েছি, যাতে করে তারা এখানে ফুলের মধু খেতে পারে এবং খেয়ে তাদের যে পরবর্তী প্রজন্ম অর্থাৎ ডিম, যাতে তারা তাদের হোস্ট প্ল্যান্টগুলোতে পাতার মধ্যে তারা যাতে ডিম পাড়তে পারে সেই ব্যবস্থা করেছি। এবং আমরা ছাত্রছাত্রীদের নিয়ে তার পরিচর্যা করি এবং তাদেরকে নিয়ে ওয়ার্কশপও করি। এবং আমরা এখানে একটা প্রজেক্টও করছি পাশাপাশি, যে কত রকমের প্রজাপতি আমাদের এখানে আসছে সেটাও আমরা একটা আইডেন্টিফিকেশনের একটা প্রজেক্ট বাচ্চাদের নিয়ে আমরা করে চলেছি। বাইরের স্কুল থেকেও তো আসছে অনেকে। এবং আমাদের এখানে এই প্রজাপতি পার্ক দেখার জন্য বাইরের স্কুলগুলো, স্কুলের ছাত্রছাত্রীরাও এবং শিক্ষক শিক্ষিকারাও আসছেন তাদের দেখার জন্য। এবং এই প্রজাপতি পার্ক বা প্রজাপতি কনজারভেশন এরিয়া করার মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রজাপতি হচ্ছে বিশ্বের মধ্যে পলিনেটর হিসেবে তৃতীয় স্থান অধিকার করে রয়েছে। আর এই পলিনেটর ছাড়া কোনোদিনই পরাগযোগ সম্ভব নয়, এবং পরাগযোগ যদি সম্ভব না হয় তাহলে কখনোই খাদ্যশস্য উৎপাদন হবে না। অর্থাৎ যেটা আমরা প্রজাপতিকে আমরা
আমরা খুব সুন্দর একটি রং বেরঙে পতঙ্গ হিসাবে দেখে থাকি, কিন্তু এটা যে একটা জীব বৈচিত্র্যে এবং আমাদের ইকোসিস্টেমে যে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, যে ভূমিকা পালন করে, সেটা আমাদের অনেকেরই অজানা। সেই গুরুত্বপূর্ণ উপাদান অর্থাৎ ইকোসিস্টেমের যে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান, তাকে বাঁচিয়ে রাখার জন্য এবং পাশাপাশি ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষার জন্যই আমাদের এই প্রচেষ্টা। এবং আমাদের এই উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে যে বাচ্চারা যাতে আমাদের নয়, শুধু এই এলাকার স্টুডেন্টরা এবং স্থানীয় মানুষেরা যাতে এখানকার প্রজাপতিদেরকে চিনতে পারে, সেই জন্য এটা স্থাপন করা। তার চেয়েও বড় কথা হচ্ছে এই যে নগরায়নের ফলে দ্রুততার সঙ্গে যে বৃক্ষছেদন হচ্ছে, নেকটার প্লান্ট, হোস্ট প্লান্ট ধ্বংস হচ্ছে, সেই নেকটার প্লান্ট এবং হোস্ট প্লান্টকে বাঁচিয়ে রেখে আমাদের প্রজাপতি বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখাই হচ্ছে আমাদের এখানকার এই প্রজেক্টের মূল উদ্দেশ্য, এবং সেটাই আমরা চেষ্টা করছি এখানে এই প্রজেক্টের মাধ্যমে। কি নাম আপনার? আমার নাম আশিস কুমার রায়, আমি জীববিদ্যা শিক্ষক, নরসিংহ বিদ্যাপীঠে।